প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, সবাই প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তোমরা প্লিজ একটু ভিডিওটাকে দেখো বেশি পরিমাণে, আর প্লিজ আমার মাকে একটু যাতে সুস্থ হয়ে যায় সবাই প্রার্থনা করো, যাতে আমার মা সুস্থ হয়ে যায়। প্লিজ প্লিজ, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট বলতে গেলে। প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসেস অল ইন ওয়ান। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখো, ইনি খালি ভিডিও করলেই পালায় সব সময়। তো সকালবেলা উঠে পড়েছিলাম, পড়ানো ছিল। মামু কি রান্না করছো? আমি রান্না করলাম ডাটা, আলু তরকারি, সজনে ডাটা, পুঁই শাকের তরকারি, বেগুন ভাজা। ওটা আম কেটেছো, চাটনি করবা? এটা আমের চাটনি। ওই দেখো, আমের চাটনি হবে গরমে। তো এদিকে ঠাম্মারও প্রায় রান্না হয়ে গেছে, আর এ দেখো রুটি বেগুন ভাজা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি এখন একটু যাই। বেগুনটা যদি শক্ত হতো ছোট বড় মুখে চুড়ে মারতাম। মুছেছি, এখনো সিঁড়িটা শুকায়নি, কিন্তু ঘরটা শুকিয়ে গেছে পুরো। তো আবার ঘরে এসে ভিডিও শুরু করলাম, তোমাদের সামনে আসলাম। যাই হোক, তো এই দেখো কালকে রাতে পোলাও আর আলুর দম এখনও রয়ে গেছে, ফ্রিজে ছিল, হালকা হালকা ঠান্ডা রয়েছে, বাট গরম করব না, গরম করলে না পুরো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে দুধ রয়েছে, চা হবে তো একটু বাদে। এখন আমি স্নান করতে যাব, স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, সবাই প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তোমরা প্লিজ একটু ভিডিওটাকে দেখো বেশি পরিমাণে, আর প্লিজ আমার মাকে একটু যাতে সুস্থ হয়ে যায় সবাই প্রার্থনা করো, যাতে আমার মা সুস্থ হয়ে যায়। প্লিজ প্লিজ, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট বলতে গেলে। প্লিজ, এটা ভালো নেই, এইদিকে দিদি খাইয়ে দিচ্ছে, আর মাও তো ভালো কিছু খেতে পারছে না, তো ওর জন্য আলু সেদ্ধই খাওয়াচ্ছে। আর দিদির চোখ মুখের দিকে দিদির তাকানো যাচ্ছে না, চোখ কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে দিয়েছে। আর মায়ের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে এত খারাপ অবস্থা। আজকের জন্য এইটুকুই। দিদি যদি কথা বলতে পারে তো পরে বলবে। তোমরা সকালটা শুরু প্রায় ভালোভাবেই হয়েছিল, হাসির মধ্যে দিয়ে। তো বুঝতে পারিনি যে এতটা বড় কষ্ট, এতটা বড় পরে প্রবলেম হতে চলেছে। কি বলবো, আর মাকে নিয়ে আর পারছি না, খুব কষ্ট পাচ্ছে আমার মাটা। কি বলবো, তোমার পেটে যে এরকম 3-4 বছর আগে যে প্রবলেমটা হয়েছিল ডিবিটি, ওটার সময় ওটা হওয়ার আগে 3 দিন মতন ব্যথা ছিল, তারপরে পিজি হসপিটালে ভর্তি করেছিলাম। হঠাৎ ফুলে গিয়েছিল, তোমাদের বলেছি হয়তো, আশা করি। তো যাই হোক, হচ্ছে গিয়ে কি বলবো, ওই পাটা ফুলে গেছিলো। আজকে আবার সেই ব্যথাটা হঠাৎ শুরু হয়। কত দিন বলো, অনেক দিন হয়ে গেছে। যাই হোক, আর পারছে না। তারপরে তোমার ওটা তো গেল, তারপরে আবার টয়লেট হচ্ছিল না, সেই জন্য তোমার প্রচণ্ড পরিমাণে পেট ফুলে গেছে। তারপরে পেট ফুলে যাওয়ার পরে টয়লেট, আবার এদিকে জল খাওয়ানো হচ্ছিলো প্রচুর পরিমাণে, খুব অবস্থা খারাপ ছিল, আর পেটটা প্রচণ্ড পরিমাণে ফুলেছিল। আমি জানিও না বুনু কখন ক্লিপ নিয়েছে, তো তোমাদের সাথে ও শেয়ার করেছে। আমি কথা বলতেও চাইছিলাম না, আমার ভালো লাগছিল না। তো যাই হোক, ও দেখলাম একটুখানি আধ খাপচা করে ছেড়ে দিয়েছে বলে আমি আবার আসলাম তোমাদের সামনে। প্লিজ আমার ভিডিওটা সকলে দেখো, গ্রো করো আমার পেজটা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো আজকের ভিডিও আমি আর বেশি বড় করলাম না। তো সকলকে বাই বাই, গুড নাইট। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর সকলের মায়েদের আমি চাই যাতে কোনো রকমভাবে যদি কষ্ট হয়, তাদের সঙ্গে সঙ্গে তোমরা যতটা পারো ব্যবস্থা করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এখানকার ডাক্তারের পরিস্থিতি, পশ্চিমবঙ্গের ডাক্তারের পরিস্থিতি মোটেই ভালো না। আমার হয়তো যদি কোনো ডাক্তার দেখেও থাকো, আমি বলছি যে ভালো করার চেষ্টা করা উচিত, কারণ সবার পক্ষে বাইরে যাওয়ার ক্ষমতা থাকে না। তো এইটুকুনি ছিল আমার কথা, তো রাখছি আজকের মতন।